এটা কিন্তু বেশ। দেখো তো তোমার এই জামাটা পছন্দ হয়েছে কিনা অনামিকা। ভাইয়া আমার সামনে ভাবির বোনকে একটা লাল রঙের 3 পিস এগিয়ে দিয়ে উপরোক্ত কথাটি বলল। ভাবির বোন অনামিকা তাড়াতাড়ি জামাটার প্যাকেট নিয়ে বলল, আরে দুলা ভাই, জামাটা তো অনেক সুন্দর, আমার জন্য এনেছেন, তোমার পছন্দ হয়েছে? অনেক ভাইয়া। ভাবি আমাকে দেখেও না দেখার মতো করেই ভাইয়াকে বলল, তা বোনের জন্য বুঝি নিয়ে এসেছো? ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে ভাবিকে বলল, আরে না, এত টাকা কি আর আমার কাছে আছে? অনামিকার জন্য এটা নিয়ে এসেছি। কারণ অনামিকা ওই দিন বলেছিল দুলা ভাই শালিকে দেখে কিছু কিনে দেওয়ার সময় শূন্য। পাশ থেকে অনামিকা হেসে বলল, আমি তো মজা করে বলেছিলাম দুলা ভাই। আমি ওখানে আর দাঁড়ালাম না, রুমের দিকে চলে গেলাম। রুমে এসে খাটে বসে ভাবছি আর কাঁদছি। বাবা মারা যাওয়ার পর ভাইয়াকেই সব ভেবেছিলাম আমি আর মা, কিন্তু ভাইয়া বিয়ের পর যেন কেমন হয়ে গেছে। আমরা খেয়েছি কিনা তার খোঁজ তো দূরে থাক, আমরা বেঁচে আছি কিনা তাও ভালো করে জানে না। আমি আর নিতে পারছি না সত্যি। চোখ মুছে উঠে মায়ের রুমের দিকে চলে যাই। মায়ের রুমে গিয়ে দেখি মাও কাঁদছে। মা আমাকে জড়িয়ে ধরে বলল, তোকে একটা বিয়ে দিতে পারলেই আমার শান্তি হবে রে মা, অন্যের হাতে চেয়ে থাকতে হবে না। আমি অবাক হয়ে বললাম, মা তুমি এগুলো কেন দেখতে গেলে? ভাইয়া তো আমাদেরকে এতদিন অনেক দেখে এসেছে, এবার না হয় ওদেরকেই দেখুক। আমি জানি রে মা, তুই অনেক কষ্টে নিজের মনের ব্যথা লুকিয়ে রাখিস, তবে তোর জন্য সবসময় আমার দোয়া থাকবে। হ্যাঁ মা, তোমার দোয়া থাকলে আমি সব পারবো। সকালে ভাবি সুন্দর একটা হলুদ রঙের গাউন পরে আমার সামনে এসে বলল, দেখো তো কাজল, আমাকে কেমন মানিয়েছে ড্রেসটা। আমি হেসে বললাম, অনেক সুন্দর লাগছে ভাবি। তুলে রেখেছিলে বুঝি? আরে না, কাল তোমার ভাইয়া অনামিকার জামার সাথে আমার জন্য এটা এনেছে। আমি কথাটা শুনে মলিন হাসলাম। কখনো ভাবিনি বিয়ের পর আমার ভাইটা এতটা পর হয়ে যাবে। কাল আমার সামনে বলল টাকা নেই, তাই আমার জন্য কিছু আনতে পারেনি, শুধু অনামিকার জন্য এনেছে। কিন্তু ভাইয়া কি সুন্দরভাবে লুকোচুরি কথাবার্তা শিখে ফেললো, কি নিখুঁত। কি হলো, তুমি কি সত্যি বলছো? আমি ভাবনা থেকে বের হয়ে হাসি মুখ করে বললাম, সত্যি ভাবি, তোমাকে বেশ মানিয়েছে। ভাইয়া তোমাকে সত্যিই খুব ভালোবাসে। হ্যাঁ, দেখতে হবে না স্বামীটা কার। ঠিক আছে ভাবি, আমি একটু বের হব, আজকে একটা অফিসে ইন্টারভিউ আছে, তাই বলেই বের হয়ে গেলাম। ভাবি আমার দিকে চেয়ে ডেভিল হাসে। রুমে ভাইয়া আর ভাইয়ের শালী অনামিকা দুজনে মোবাইল দেখছে। এমন সময় ভাবি গিয়ে 2 কাপ কফি নিয়ে দুজনকে দেয়। ভাবি বলল, তোমার বোনকে কি শাসন বারণ করবে তুমি রোহান? কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার বোন তো আজকাল বাড়িতে ঠিক মতো আসে না, ঠিক সময় কোথায় চলে যায় কোনো ঠিক ঠিকানা নেই। একটু আগে বের হয়ে গেল। আমি জিজ্ঞাসা করাতে বলল, কোথায় অফিসে নাকি ইন্টারভিউ দিতে যাচ্ছে। তোমার বোন যদি এই বয়সে বাহিরে এমন ঘোরাফেরা করে তাহলে মানুষ তোমাকে কি বলবে? তোমার মান সম্মান কি কিছু থাকবে? অনামিকা বলল, দুলাভাই আপনি কিছু মনে করবেন না, আমার এক বান্ধবী এরকম পরীক্ষার ইন্টারভিউ দিবে বলে বাড়ি থেকে বের হতো, পরে আমাদের এলাকার এক লোক তাকে পতিতলায় দেখতে পেয়েছিল। আপনার বোন যদি টাকার জন্য। আচ্ছা হয়েছে অনামিকা, আমি দেখব। আমি ওদেরকে কোনো দিক থেকে কম রাখছি নাকি? সে আজ বাড়িতে আসুক। কি করবে সে বাড়িতে আসলে? বোনকে সামনে দেখলে তো কিছুই বলতে পারো না। আজ তুমি দেখবে ওর কি অবস্থা করি। কাজল দরজা দিয়ে ঢুকতেই তার বড় ভাই রোহান এসে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তোকে ঘরের বাইরে যেতে কে বলেছে? বাইরে এভাবে নোংরামি করে বেড়াচ্ছিস, তো লজ্জা করে না? আমাদের পরিবারের কোনো মান সম্মান রাখবি না। ভাইয়া আমি। চুপ কর। এমন সময় মা এসে ভাইয়াকে বলল, রোহান তুই আমার বিবাহযোগ্য মেয়ের গায়ে এভাবে হাত তুলতে পারিস না, তোকে তেমন শিক্ষা আমি দেইনি। মা তুমি চুপ করো, তুমি ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। ও বাড়ি ছেড়ে বাহিরে কেন গিয়েছিল? ভাইয়া আমি একটা অফিসে ইন্টারভিউ দিতে গেছিলাম। ইন্টারভিউ দিতে গেছিস নাকি অন্য কি করছিস? তোর ভাবি আমাকে বলেছে। ভাবি কি আমার সাথে গেছিল নাকি আমি কোথায় গেছি কি করছি সেটা দেখার জন্য? আমি তো ভাবিকে বলেই বের হয়েছি। যাই হোক, আমি এত কিছু বুঝি না, তুই বাড়ি থেকে কোথাও যাবি না। ভাইয়া আমার থেকে নিজে চলতে হবে। মায়ের ওষুধ খরচ, আমার খরচ, এসব তো তুমি দাও না। তুমি তো সবসময় ভাবি আর ভাবির ছোট বোনকে দাও। কি তোদেরকে আমি কি কিছুই দেই না? তোরা যে বাড়িতে খাচ্ছিস সেসব কি আমি দেই না? মা বলল, হ্যাঁ বাবা তুই তো দিস। কাজল রুমে চল, আয়। তারপর তারা দুজনেই চলে যায়। ওদিকে দুবোন এসব দরজার ভেতর থেকে দেখছে। দুবোন খুব খুশি হয়েছে বড় ভাইকে দিয়ে বোনকে মার খাওয়াতে পেরে। রোহানও ওদের হাতের পুতুল হয়ে যাচ্ছে, তা রোহান বুঝতেই পারছে না। মা তুমি আর আমি এই সংসার ছেড়ে কোথাও চলে যাই, এখানে থেকেও তো আমাদের কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ দিন দিন অন্যের কথা শুনে অবহেলার পাত্র হচ্ছি। আমরা আমাদের দৈনন্দিন কোনো কিছু ঠিক মতো পাচ্ছি না। দুবেলা দুমুঠো ভাত খেতে দেয়, তাও এক তরকারিতে, অথচ ভাইয়া ভাবি আর ভাবির ছোট বোনকে ভালো ভালো খাবার খাওয়ায়, ফল ফ্রুট যা আনে সব ওদের রুমে রেখে দেয়। তুমি যে অসুস্থ, তোমার চিকিৎসার দরকার, সেটা কি ভাইয়া কোনোদিনও দেখেছে? তোমার ছেলে আর তোমার নেই মা, তোমার ছেলে ভাবির বসে চলে গেছে। আমার মা আমার কথা শুনে কান্না করতে করতে বুকে জড়িয়ে বলল, মারে আমি আর বাঁচবই বা কদিন? এই বয়সে তোর উপর কোনো দায়িত্ব চাপিয়ে দিতে চাই না। তুই আমার লক্ষ্মী মেয়ে, তুই অনেক বড় হবি রে মা। আমি তোর জন্য সবসময় মন থেকে দোয়া করি। তারা আবারও একজনকে একজন জড়িয়ে ধরে। ভাবি কি কাজে যেন বাহিরে গেছে। ওদিকে ভাবির রুমের দরজা বন্ধ করে দিয়ে ভাবির ছোট বোন আর বড় ভাইয়া একজন আরেকজনের সাথে রঙ্গলীলায় মত্ত। ভাবির ছোট বোন অনামিকা ভাইয়ের কাঁধে মাথা রেখে বলল, বলছি কি দুলা ভাই, আপনি আমার আপুকে ডিভোর্স দিয়ে আমাকে কখন বিয়ে করবেন? আমার যে আর তর্স হইছে না। আরে বাবা সবকিছু হবে, আমাকে একটু সময় দাও। আগে মা আর বোনকে বের করে দেই, তারপর তোমার বোনকে আস্তে আস্তে আমার থেকে বিদায় করে দেব। এমন কিছু করব দেখবে তোমার বোন নিজেই আমার কাছ থেকে চলে যেতে চাইবে। দুলা ভাই আপনি কিন্তু আসলেই খুব বুদ্ধিমান জানেন। আপনার সাথে যখন একান্ত সময় কাটাই আমার খুব ভালো লাগে। এভাবে লুকোচুরি করে আর পারছি না আমি। আমি আপনাকে সব সময়ের জন্যই চাই। হ্যাঁ শালিকা, আমি যখন তোমার সাথে সময়
সময় কাটাই তোমার আপুকে আর ভালো লাগে না, তোমার ভেতরে একটা ভালো লাগা কাজ করে। বেশ কিছুদিন পর ভাবির ছোট বোন আর বড় ভাইয়া ভাবিকে বের করে দিচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে ভাবি ছোট বোনকে বলল, তুই কিভাবে পারলি আমার সাথে থেকে, আমার বাসায় থেকে আমার স্বামীর সাথে এরকম অবৈধ সম্পর্কে জড়াতে? আর তোর দোষী বা কি দিব? সব দোষ তো আমার স্বামী। ও যদি সুযোগ না দিত তাহলে এত কিছুই হতো না। আপু চুপ কর, তোর এই মুখে আমি আপু নামটা শুনতে চাই না। আমি ভুল করেছি, তোকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছি। বিশ্বাস করে আমি তোর জন্য আমার ননদ শাশুড়িকে অবহেলা করেছি, আমার বোনের মতো ননদকে সবসময় অপমান করেছি। বড় ভাই বলল, এখন এত কথা না বলে এখান থেকে যা। তারপর ভাবির বোনকে জড়িয়ে ধরে বলল, আমরা শীঘ্রই বিয়ে করছি, পারলে এসো। ভাবি আর কিছু বলতে পারে না, দু চোখের জল গড়িয়ে পড়ছে অনবরত। তারপর বাড়ি থেকে বের হয়ে যায়। ওরা দুজন হাসতে থাকে। আর এখানে একটি বড় ধোঁকা দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, যেমন কর্ম তেমন ফল। আপনি অন্যজনের ক্ষতি করবেন, বিধাতা আপনাকে ছেড়ে দিবেন না। মনে রাখবেন, যা করবেন তার থেকে দ্বিগুণ ফিরে পাবেন, সেটা আজ হোক বা কাল হোক। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।